নমস্কার, আমি সমরিতা। আমি কানাডা থেকে পিএসএসএম ত্রিপুরার মেডিটেশনের গত ৮-১০ দিন আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করতে চাই। গ্রুপ মেডিটেশনের সময় আমরা অনেক ঊর্জা বা এনার্জি আমাদের শরীরের মধ্যে ফিল করি। একদিন মেডিটেশন করার সময় আমি দেখলাম চারিদিকে প্রচুর গোল্ডেন লাইট। তার মধ্যে মেডিটেশনের মিউজিক শুনতে শুনতে মনে হলো জেসাসের প্রেজেন্স ওখানে। একটা সুন্দর একটা বাগানের মধ্যে পৌঁছে গেছি, আর বাগানের মধ্যে জেসাস আর ওখানে অন্য আরো এঞ্জেলসরা আছে। তারা বাগানের তদারকি করছে, আর আমি যেন একটা ছোট্ট বাচ্চা। আমি ওখানে খুব আনন্দে দৌড়ে বেড়াচ্ছি। আমার সাথে সাথে সেখানে আরো বাচ্চারা আছে, তারা আমরা সবাই বাগানের মধ্যে ছুটে বেড়াচ্ছি। একটা টাইমে মনে হলো যে বাগানের মাটিতে আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ে যে উপরে আকাশের দিকে তাকিয়ে আছি, খুবই ভালো একটা অনুভূতি হচ্ছে। আর আমি যেমন নিজেকে আর অন্য সোলদের ছোট বাচ্চা হিসেবে দেখছি, মানে ৩-৪ বছরের বাচ্চা ওই রকম হাইট। আর সেখানে বাকি এঞ্জেলস এর যারা বাগানের মধ্যে তদারকি করছে, বাগানে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে দেখে মনে হলো অনেক লম্বা। খুবই ভালো একটা অনুভূতি হয়েছে। তারপরে একদিন দেখেছি, আমি যখন মেডিটেশন করছি আমার মনে হচ্ছিল পাশে পাত্রীজির প্রেসেন্স আছে। উনি একটা হোয়াইট লাইটের মতো পাশে আহ, উপস্থিত আছেন। কিছুক্ষণ পাত্রীজিকে দেখার পর আমার মনে হলো আমি মহাবতার বাবাজিকে দেখলাম। বহুদিন আগে, অলমোস্ট ২-৩ বছর আগে, আমার একবার খুব দাঁতে ব্যথায় খুব কষ্ট পেয়ে পাচ্ছিলাম রাতে মেডিটেশন করার সময়। সেদিনও মেডিটেশনে মনে হলো ওনার অবয়বটা ফুটে উঠেছিল, এবং তারপর আমি হিলিং পেয়েছিলাম। আমার ব্যথা কমে গিয়েছিল। তো সেদিনও মনে হলো পাত্রীজি যেরকম উপস্থিত ছিল, সাথে মহাবতার বাবাজির উপস্থিত ছিল, তার পাশে রামকৃষ্ণ দেবের উপস্থিত ছিল, আর তার পাশে জেসাসের উপস্থিতি ছিল। যে এমন ভাবে মনে হলো যে চারজন মাস্টার বসে তারা তাদের মধ্যে কথা বলছে। আমি তারা কি কথা বলছে তা শুনতে পাইনি, বা তারা আমার দিকেও তাকাচ্ছিল না। তারা নিজেদের মধ্যে কথা বলে যাচ্ছিল। তো আমরা জানি যে অ্যাস্ট্রাল প্লেনে এরকম মাস্টাররা এক জায়গায় হয়, তারা তার কথা বলে। এই আজকে স্পিরিচুয়ালিটি কি, আমাদের মধ্যে স্পিরিচুয়ালিটি কিভাবে বাড়ানো যায় তাই নিয়ে তারা আলোচনা করে। মনে হচ্ছিল সেই রকম কিছু হচ্ছে, আর চারজন শ্রদ্ধেয় মাস্টার একসাথে বসে আছেন। এরপরে আমার সাথে সন্দীপ স্যারের এক কথোপকথন হয়। তার বাড়িতে সন্দীপ স্যার দুটি ছোট পিরামিড, গেটের দুপাশে দুটি ছোট পিরামিড নির্মাণ করেছিলেন। উনি আমাকে বলেন যে আপনি অ্যাস্ট্রাল ট্রাভেল করে এখানে পিরামিড দুটির কাছে এসে ধ্যান করুন, আর আপনি দেখুন যে পিরামিড দুটোর মধ্যে এনার্জি প্রবেশ করেছে কিনা। আর আপনি মাস্টারদের সাথে কানেক্ট করে আপনি চেষ্টা করুন যে আপনি পিরামিড দুটির কোনো নামকরণ করতে পারেন কিনা। তো আমি সেই ধ্যানে বসে কনসেন্ট্রেট করার চেষ্টা করছিলাম। আর সন্দীপ স্যার ছবিও পাঠিয়েছিলেন, তার বাড়ির দরজার দুপাশে যেখানে পিরামিড দুটো নির্মাণ করা হয়েছে, পিরামিড দুটো ছবিও পাঠিয়েছিলেন। তো আমি ও পিরামিড দুটোর উপর কনসেন্ট্রেট করে আমি ধ্যান করছিলাম। ধ্যান করতে করতে একটা টাইমে মনে হলো যে আমি পিরামিড দুটোর কাছে পৌঁছে গেছি। আর আমি যেন পিরামিডটা টাচ করে এরকম আমার কপালে থার্ড আই পিরামিডটায় টাচ করে আমি মেডিটেশন করছি। মেডিটেশন করতে করতে আমি টের পেলাম যে পিরামিডের মধ্যে অ্যাকচুয়ালি এনার্জি উপস্থিত। দুটো পিরামিডের মধ্যে এনার্জি আছে। আর আমি যখন একটা পিরামিডের মধ্যে কনসেন্ট্রেট করছিলাম তখন আমি দেখলাম ওই পিরামিডের মধ্যে যে এনার্জি আছে, এনার্জিটা হলুদ বা গোল্ডেন কালারের। তো আমার মনে হলো ওই পিরামিডের মধ্যে ফেমিনিন এনার্জি আছে। আমরা আমাদের আদ্যা শক্তি বা জগৎ জননী মাতার যে রূপে দেখি, তো সেই সেই এনার্জি আছে ও ওই পিরামিডটার মধ্যে। আর আমি যখন তারপর পাশের পিরামিডটায় কনসেন্ট্রেট করলাম, পাশের পিরামিডটা মনোযোগ দিয়ে ধ্যান করলাম, তখন আমার মনে হলো ওই পিরামিডের মধ্যে যে আলো বা ঊর্জা, সেটা অনেকটা ডিপ ব্লু কালারের। তো আমার মনে হলো যেন তার মধ্যে
মহাদেব বা কৃষ্ণা তার এনার্জি আছে, মানে মাস্কুলিন এনার্জি। আর ভগবানের এনার্জি অনেক, আমার মনে হলো যে কৃষ্ণা বা শিবের এনার্জি ওখানে আছে। আর তারপর যখন আমি মনোযোগ দিলাম, স্যারের বাড়ির মাথায় একটা বড় পিরামিড আছে যেটার উনি নাম দিয়েছেন মহাদেব পিরামিড। তো মনে হলো তিনটা পিরামিডের মধ্যে এরকম ত্রিভুজের আকারে এনার্জি মুভ করছে। এখান থেকে এখানে এনার্জি মুভ করছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, ঊর্জা বা এনার্জি এইভাবে তিনটা পিরামিডের মধ্যে মুভ করছে। আর আমি দেখি ছোট যে দুটো পিরামিড আছে তাদের মধ্যে গোল এর আকারে এনার্জি বা ঊর্জা ওদের মধ্যে মুভ করছে। তো আমি মনে মনে মাস্টারদের রিকোয়েস্ট করলাম যে আমাকে হেল্প করুন আপনারা, এই পিরামিডের কি নামকরণ করা যায় তার জন্য। আমি পাত্রীজিকে রিকোয়েস্ট করলাম যে পাত্রীজি আমাকে একটু হেল্প করুন, কি নামকরণ করা যায়। তো যেহেতু আমি বুঝতেই পারছিলাম যে একটা পিরামিডে আদ্যা শক্তি বা ফেমিনিন এনার্জি, আরেকটা পিরামিডে শিব বা কৃষ্ণার এনার্জি, তো বুঝতে পারছিলাম যে এখানে মা ভবানী বা যোগমায়া এরকম কোনো নাম হবে। প্রথমে আমার নাম মনে ভবানী নামটা এসেছিল। আর আরো কিছুক্ষণ মেডিটেট করার পর আমার কাছে যে নামটা এলো সেটা হলো যোগমায়া। তো আমার মনে হলো খুবই সুন্দর নামটা, আর এক খুবই পারফেক্ট নামটা হবে। আর তারপর আমি পাশের পিরামিডটার উপর কনসেন্ট্রেট করলাম। করতে করতে আমার মনে প্রথমে বীরেশ্বর নাম এলো। বীরেশ্বর আমরা জানি মহাদেবেরই এক নাম, তো আমি ভাবলাম এই নামটা খুব ভালো। তারপর আরো ধ্যান করতে থাকলাম। তারপর আমার কাছে নাম এলো যোগেশ্বর। তো আমি বুঝলাম যে আচ্ছা এই এই পিরামিডটার নাম উম, বীরেশ্বর রাখা যায় বা যোগেশ্বর রাখা যায়। তো আমি ভাবলাম আমি স্যারকে জানাবো, যেটা স্যারের যেটা স্যার বেশি কানেক্ট করতে পারবেন, উনি সেই নামটা রাখতে পারবেন। আমি আরো কনসেন্ট্রেট করে ধ্যান করতে থাকলাম। তারপর আমার মনে হলো যে হলুদ বা গোল্ডেন এনার্জি আমি সামনের এই পিরামিডটায় ফিল করেছিলাম, সেই এনার্জি আমি স্যারের ঘরের মধ্যেও দেখতে পাচ্ছি। তো আমি স্যারকে পরে বলেছিলাম যে স্যার আপনার ঘরেও এই যে আদ্যা শক্তি বা ফেমিনিন এনার্জি যেটা আমরা মাতৃরূপে দেখি, এই ফেমিনিন এনার্জি আপনার ঘরেও উপস্থিত আছে। আর আমি দেখলাম খুব সুন্দর একটি দৃশ্য। মনে হলো অনেকগুলো বাচ্চা খুব আনন্দে কলকল করতে করতে গেট দিয়ে স্যারের বাড়িতে ঢুকছে। তো আমার প্রথমে আমি ভাবলাম বাচ্চারা ঢুকছে, তারপর একটু ধ্যান করার পর বুঝতে পারলাম যে তারা হলো বিভিন্ন সোলস। তো আমি স্যারকে পরে জানিয়েছিলাম যে স্যার আপনি ফিউচারে আপনি আরো অনেক সোলসকে গাইড করার সুযোগ পাবেন। আমার মনে হলো ওই মেসেজটাই আমি পেলাম ওখানে। আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করব অ্যাস্ট্রাল ট্রাভেলের। তো একদিন আমি মেডিটেশনে বসেছি, তো সেদিন সকাল থেকে আমার মনে হচ্ছিল যে আমার ঊর্জা একটু কম। অন্য দিনে আমি যতটা বেশি ঊর্জা ফিল করি, সেদিন মনে হচ্ছিল কোথাও একটু ঘাটতি আছে, একটু ঊর্জা কম। তো মেডিটেশনে বসেছি। বসে মেডিটেশন কিছুক্ষণ করার পর মনে হলো বডিতে সেই ঊর্জাটা প্রবেশ করছে, বডির মধ্যে আলো প্রবেশ করেছে। আর আস্তে আস্তে আমি যে লো ফিলটা করছিলাম ওটা ঠিক হয়ে গেছে, ওটা যেন পরিপূর্ণ হয়ে গেছে। তারপর মনে হলো শরীরটা খুব হালকা হয়ে গেল। আর হালকা হয়ে ভাসতে থাকলো, ভাসতে ভাসতে দেখলাম একটা বড় পিরামিড সামনে। পিরামিডটা ব্রাউন কালারের। আর পিরামিডের সামনে আমরা সাউথ ইন্ডিয়ায় মন্দিরের গায়ে যেরকম বিভিন্ন ডিজাইন খোদাই করা দেখি না, সেই রকম ডিজাইন খোদাই করা। তো আমি মনে হলো ভেসে ভেসে পিরামিডটার পিছন দিকে গেলাম। আর পেছন দিকে গিয়ে দেখি একটা বড় সার্কেল, বড় একটা গোল, কিন্তু গোলটা এরকম গর্তের মতো, মানে ট্রান্সপারেন্ট, মানে আমি এই সাইড থেকে আমি ওই অন্য দিকটা দেখতে পাচ্ছি। দেখে তারপর আমার মনে হলো যে আমি আবার ভাসতে ভাসতে চলে যাচ্ছি। তারপর একটা জায়গায় এলাম, সেখানে আমি দেখছি যে আমার সাথে সাথে আরো অনেক সোলস। আর যখন আমি এভাবে নিজেকে দেখি তখন নিজেকে খুব একটা ছোট বাচ্চার মতো মনে হয়, মানে 3-4 বছরের বাচ্চার হাইট। তো আমি দেখছি আহ, আমি খুব আনন্দ সহকারে খুব দৌড়ে দৌড়ে যাচ্ছি। আর আমার পাশে আরো অনেক সোল আছে, তারাও খুব আনন্দে, আমরা খুব সবাই মিলে খুব দৌড়ে দৌড়ে যাচ্ছি। আর যেতে যেতে মনে হলো একটা সাদা আলো, সাদা আলোর মধ্যে আমরা সবাই প্রবেশ করে গেলাম।
এবার সাদা আলোর মধ্যে প্রবেশ করে দেখি যেন একটা বড় টানেলের মধ্যে এসে পৌঁছেছি। টানেলটা কিরকম, সরু টানেল না, মানে চেহারাটাকে দেখতে এইরকম টানেলের মতো, কিন্তু অ্যাকচুয়ালি ওটা অনেক বড় টানেল। টানেলের মধ্যে এসে দেখি দুদিকে সার দিয়ে কিছু বেড পাতা আছে। আর বেড গুলো কিরকম, আমরা যেরকম যদি সিমেন্ট দিয়ে সাদা বেদির মতো বেড বেড বানাই, সেই রকম বেডের মতো। ওই রকম বেড পর 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 দেওয়া, দুদিকে লাইন করে এরকম করে সামনের দিকে বেড গুলো পাতা। আর আমি দেখছি ওখানে অনেক মাস্টাররা আছেন, মাস্টাররা ওখানে ঘুরে বেড়াচ্ছেন। আমি নিজেকে সেই 2-3 বছরের হাইটের বাচ্চার মতো দেখছি। তো আমার মনে আছে যে আমি মাস্টারদের মুখ দেখিনি, কারণ আমার হাইট তো ছোট, আর মাস্টাররা অনেক লম্বা লম্বা। কিন্তু আমি মাস্টারদের ফিল করছি, মাস্টাররা যে মুভ করছে আমি সব দেখতে পাচ্ছি। তারপর আমি দেখলাম, আমি গিয়ে একটা বেডের উপর আমি শুয়ে পড়লাম। আর যে আমি শুয়ে পড়লাম, আমার চারিদিকে মনে হলো ধোঁয়ার মতো সাদা আলো দিয়ে না আমার পুরো বডি কাভার হয়ে গেল। তো আমি ওখানে শুয়ে আছি। কিছুক্ষণ শুয়ে থাকার পর আমার মনে হলো যে ঠিক আছে, এবার আমি রেডি, আমার কাজ হয়ে গেছে। আর যখন শুয়েছিলাম, আমি অনুভব করেছিলাম যে একজন মাস্টার এসে আমার পাশে দাঁড়িয়ে আছেন। তো আমার একটা টাইমে মনে হলো যে ঠিক আছে, আমি এখন রেডি। তো আমি দেখলাম যে ওখানে বেদির উপর আমি উঠে বসলাম। আর এদিকে আমি খাটের উপর বসে মেডিটেশন করছিলাম। আমার পুরো বডি মনে হচ্ছে একদিকে পুরো হেলে গেছে। আর মনে হচ্ছে কাউকে আমরা অপারেশন থিয়েটারে বা কোনো কিছুর সময় যদি অ্যানাস্থেশিয়া দেওয়া হয়, বডি কিরকম পুরো কোনো সাড়া থাকে না বডিতে, আমার মনে হলো এখানে আমার বডিটা এরকম হয়ে গেছে যে আমার কিছু হাত পা পা মানে মুভ করার মতো আমার শক্তি নেই, আমার পুরো বডি অসাড় হয়ে গেছে। ওইভাবে আমি এইভাবে খাটের উপরে বসে আছি। আর ওইদিকে ধ্যানের মধ্যে দেখছি যে আমি ওই বেদি থেকে নেমে মাস্টারের হাত ধরে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। তো দেখলাম ওই টানেলের মতো যে জায়গাটায় ছিলাম ওখান থেকে বেরিয়ে তারপর অন্য আরেকটা জায়গায় প্রবেশ করলাম। সেটাও এরকম লম্বা রাস্তা চলে গেছে। আমি ওখান দিয়ে এগোচ্ছি, আমি মাস্টারের হাত ধরা, এবং ওখান দিয়ে আমি বাইরেটা দেখছি সাদা আলো, যেন দেখা যায় বাইরেটা। ওইভাবে যেতে 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 কিছুটা গেলাম। হঠাৎ করে এক মুহূর্তে টের পেলাম না কখন মাস্টারের হাতটা আমার ছুটে গেল। আর যে মাস্টারের হাতটা ছুটে গেল না, দেখলাম একটা সরু টানেল, এই টানেলটা খুবই সরু ছিল। সেই সরু টানেলের মধ্যে দিয়ে আমি খুব স্পিডে নিচে নেমে যাচ্ছি। নিচে নামতে 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 হঠাৎ করে মনে হলো যেন আমি মায়ের গর্ভে প্রবেশ করলাম। আর আমি এখানে আমি খাটের উপর বসে যে ধ্যান করছিলাম, এখানেও আমি পাটা মুড়ে একদম এইভাবে বসে আছি, যেন খুব একটা আনকমফোর্টেবল পজিশনে আমি বসে আছি। আর মায়ের গর্ভের মধ্যেও আমি দেখছি যে খুবই একটা আনকমফোর্টেবল টাইট অবস্থায় আমি মায়ের গর্ভের মধ্যে। আর আমার মনে হচ্ছে আমি যেন মাকে ফিল করছি। মা যে বয়সে আমি আমাকে কনসিভ করেছিল, মনে হচ্ছে মার ওই বয়সটা দেখতে পাচ্ছি, মার ওই অবয়ব দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস দেখলাম যে আমার কপালে যেন এরকম তিলক কাটা, আজকে বৈষ্ণবদের যেমন দেখি তিলক কাটা, সেরকম আমার কপালে হলুদ রঙের একটা তিলক কাটা। তো তারপরে কিছুক্ষণ পরে আমি ধ্যান থেকে বেরিয়ে এলাম, মিউজিকও শেষ হয়ে গেছিল, আমি ধ্যান থেকে বেরিয়ে এলাম। পরে যেটা মনে হলো, আমি জন্মের পথেই দেখেছি যে আমার দিদা আর দাদু, আমার মায়ের বাবা মা, তারা খুবই বৈষ্ণব ভক্ত ছিলেন। তো কোথায় মনে হলো, আর আমার মাও এটা বললো যে আজকে যেমন এখন আমরা জানি যে আমরা যখন পৃথিবীতে আসি তার আগে আমরা আমাদের সোল প্ল্যান বানাই। আমরাই আমাদের পুরো জন্মে যা প্ল্যান হবে, আমরা কোন গর্ভে আসবো, তা আমরা চয়েস করি। তো মনে হলো যে হয়তো আগের জন্মে আমিও একজন বৈষ্ণব ছিলাম, তো তার জন্য আমি ওই রকমই মা, ওই রকমই ফ্যামিলি চয়েস করেছি যেখানে কৃষ্ণের আশীর্বাদ আছে। এবং এখনো যখন আমি মেডিটেশন করি, কৃষ্ণের সাথে খুব কানেক্টেড ফিল করি। আর এটা আমার
এখানে পিএসএসএম ত্রিপুরার সাথে মেডিটেশন শুরু করার পর থেকে শুরু হয়েছে। আগে আমি ভাবতাম যে আমার ইষ্ট দেবতাকে, আমি কালীমার কে সাথে খুব কানেক্টেড ফিল করতাম, ভৈরব বাবার আমি চ্যান্টিং করতাম। কিন্তু আমার মনে হতো শিবরাত্রিও আমি সব লাস্ট 2-3 বছর ধরে সারা রাত জাগি, মেডিটেশন করি শিবরাত্রিতে। কিন্তু আমার মনে হতো আমার ইষ্ট দেবতাকে, পিএসএম ত্রিপুরায় কানেক্ট হওয়ার পর আমি যবে থেকে আনাপানাসাতি মেডিটেশন করা শুরু করেছি, কৃষ্ণের সাথে খুব একাত্ম বোধ করি। যখন মেডিটেশন করছিলাম মনে হচ্ছে কৃষ্ণের উপস্থিতি আছে, আর কৃষ্ণ যেন আমার বন্ধু। মনে হচ্ছে আমরা হাত ধরে যেন ভেসে ভেসে বেড়াচ্ছি, আর খুবই আনন্দে, মানে আমরা যেন বিশ্ব ব্রহ্মাণ্ডে ভেসে ভেসে বেড়াচ্ছি আর খুব আনন্দ নিয়ে আছি। আর একটা টাইম পরে মনে হয়, প্রথম দিকে যে আমি কৃষ্ণের অবয়ব দেখতে পাই, একটা টাইম পর আর অবয়ব দেখতে পারি না। মনে হয় কৃষ্ণের অবয়ব নেই, কিন্তু কৃষ্ণের এনার্জি আছে। চারিদিকেই কৃষ্ণ, মানে শুধু কৃষ্ণ একটা অবয়বের মধ্যে সীমিত না, চারিদিকেই তার এনার্জি, চারিদিকেই কৃষ্ণ। আর তারপর মনে হয় আমার শ্বাসের মধ্যেও কৃষ্ণ, আর হার্ট চাকরা, হৃদয়ের মধ্যে অদ্ভুত ভালো ফিল হয়। মনে হয় যেন কৃষ্ণের ওই ভালোবাসা, কৃষ্ণের প্রতি যে ভক্তি, সেটা হৃদয়ে খুব ফিল করি। আর অদ্ভুত একটা আনন্দ, মনে হয় এত অ্যাটাচ হয়ে যায়। আর তারপর একটা টাইমে মনে হয় যে যেন পরমাত্মার এনার্জির সাথে কানেক্ট করতে পারছি। এটা হয়তো খুব বড় কথা হয়ে যাচ্ছে, আমি জানি না আমি কতটা ঠিক কতটা ভুল, কিন্তু মনে হয় যেন তার যেন কোনো অবয়ব নেই, তার কোনো আকার নেই, সে শুধুই এনার্জি। আর তার সাথে যেন থ্রু হার্ট চাকরা কানেকশন হচ্ছে, আর আমি আমার হার্টে খুব আনন্দ ফিল করছি, খুব ভালোবাসা ফিল করছি। তারপরে কখনো অ্যাকচুয়ালি একটু বৈরাগ্য ফিল হয়। মানে আমার যেমন মনে আছে, যখন মনে হচ্ছিল যে পরমাত্মার সাথে কানেক্ট করছি, আমার মনে এই প্রশ্ন আসছিল যে আহ, তুমি আমাকে কেন পাঠিয়েছো, সংসারে কেন পাঠিয়েছো, যে আমি কেন স্পিরিট হিসেবে থাকতে পারছি না তোমার কাছে, কেন আমাকে এখানে থাকতে হচ্ছে। তো তারপরে এই উত্তর এলো যে এটাই হয়তো আমার কার্মা, আমার এই জন্মে কিছু নিশ্চয়ই আমি কর্ম নিয়ে এসেছি, কিছু দায়িত্ব নিয়ে এসেছি যেগুলো আমাকে পালন করতে হবে। আজকে যদি আমি আমার এই শরীর ছেড়ে চলেও যাই, তাহলে আমার আর সেটা অ্যাচিভ করা হবে না, আর আমি তার কাছে হয়তো পৌঁছাতে পারবো না যেটা আমি পৌঁছাতে চাই। মনের মধ্যে খুবই একটা আকুতি, খুব একটা আহ আকুল একটা আকুতি ফিল হয়, যে যেন আমি তার কাছে পৌঁছাতে চাই, তাকে দেখতে চাই, তার সাথে থাকতে চাই। বাট হয়তো আমার সময় এখনো আসেনি, আর আমার অনেক কাজ করা এখনো বাকি। তো এগুলো খুবই স্পেশাল অনুভূতি, আগে কখনো ফিল করিনি। আমি লাস্ট 5-6 বছর ধরে মেডিটেশনের মধ্যে আছি, রেগুলার মেডিটেশন করি, কিন্তু আনাপানা সাথী করে আমি এই অনুভূতিগুলো ফিল করেছি। ইভেন আজকে আমি মেডিটেশনের সময় সারদা মা আর রামকৃষ্ণ দেবের ওনাদের ছবি নিয়ে বসেছিলাম, পাত্রীজিকে স্মরণ করছিলাম। ওনাদের যখন স্মরণ করি মনে হয় ওনারা এনার্জি শরীর নিয়ে যেন সত্যি উপস্থিত আছে। তো আজকে আমি যদি ফিল করি, যে কেউ এটা ফিল করতে পারবে। আমরা যদি খুবই গভীরে চলে যাই ধ্যানে, আর তখন তারা, যে কোনো মহর্ষিরা, যে কোনো মাস্টাররা এনার্জি শরীর নিয়ে অ্যাকচুয়ালি আমাদের সাথে উপস্থিত হতে পারে। আর মেডিটেশনের সময়, গ্রুপ মেডিটেশনের সময় আরেকটা যেটা ফিল করেছি, যে ঊর্জা মেডিটেশনের সময় যেমন উপর থেকে আমাদের ব্রহ্মতালুদের ভেতরে প্রবেশ করে, তেমনি ঊর্জা আমাদের শরীর থেকেও বাইরে যায়। আমার যেমন কোষে কোষে ঊর্জা প্রবেশ করছে, তেমনি আমার শরীর থেকেও ঊর্জা বাইরে যাচ্ছে। তো আমার মনে হয় তাই আমরা যখন আনাপানাসাতি ধ্যানে মগ্ন থাকি, তখন আমরা প্রকৃতিরও উপকার করি, কারণ আমাদের ঊর্জা প্রকৃতিতে প্রবেশ করছে। ইভেন আমরা যে গ্রুপ মেডিটেশনে করছি, আমার মনে হয় আমরা একে অন্যের সাথে ঊর্জা আদান প্রদানও করি। তার জন্য অ্যাজ এ গ্রুপ আমাদের খুব ভালো ফিল হয়। সবাই ফিল করি যে খুব ঊর্জা শরীরের মধ্যে, চারিদিকে গোল্ডেন লাইট, অ্যাজ আ গ্রুপ আমরা ফিল করি। আমরা যখন ধ্যানে বসি,
এবং ধ্যান করি, শুধুমাত্র যে ব্রহ্মশক্তি বা ঊর্জা আমাদের মধ্যে প্রবেশ করে, আমাদের শরীর কোষে কোষে ছড়িয়ে যায় শুধু তাই নয়, আমাদের মধ্যে থেকে ঊর্জা বাইরেও যায়, পৃথিবী মাতার মধ্যে প্রবেশ করে। আজকে আমরা যে যুগে আছি সেখানে আমরা অনেক অমানসিক কাজকর্ম দেখি, অনেক ধরিত্রী বুকে অনেক পাপ কাজও হয়, অনেক হত্যা করা হয়, পশুদের হত্যা করা হয়। তো সেখানে আমরা যখন ধ্যান করি, আমরা কিছু ঊর্জা দিয়ে পৃথিবী মাতাকেও কিছুটা হেল্প করে থাকি। আমি অ্যাকচুয়ালি ধ্যানের মধ্যে আমি ফিল করেছি যে কিভাবে আমার মধ্যে থেকে এনার্জি পার্টিকেল গুলো ছোট ছোট আর দেখতে হলুদ বা গোল্ডেন কালারের, কিভাবে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে আর বেরিয়ে আশেপাশে পৌঁছে যাচ্ছে। তো আমরা যখন মেডিটেশন করছি, শুধুমাত্র যে আমি ঘরে বসে মেডিটেশন করছি তো তাই বলে আমার ঘরের ঊর্জা বাড়ছে কি আমার ফ্যামিলি মেম্বাররা উপকৃত হচ্ছে, শুধু তাই নয়, আমার পুরো এলাকা, আমরা পুরো পৃথিবীতে আমাদের এনার্জি ছড়িয়ে দিচ্ছি, পৃথিবী মাতায় এনার্জি ছড়িয়ে দিচ্ছি। তো তার জন্য সব পৃথিবীর মানুষের মধ্যে আমরা যে চেতনা বোধে আছি, সেই চেতনা বোধ থেকে আমরা আরো উপরের স্তরে যেতে পারি। আর যখন আমরা গ্রুপ মেডিটেশন করি, একা মেডিটেশন করলে যে ঊর্জা ফিল হয়, তার থেকে 3 গুণ বেশি ঊর্জা ফিল হয় গ্রুপ মেডিটেশনে। তাই আমরা যখন একসাথে গ্রুপ মেডিটেশন করি, আমরা অনেক বেশি এনার্জি বা ঊর্জা আমরা প্রকৃতির মধ্যে দিতে পারি। আমরা আমরা যে সেবা করতে চাই, যে সার্ভিস করতে চাই, সেটা আরো অনেক বেশি করতে পারি। আর যেমন পাত্রীজি আর অন্য মাস্টাররা বলে গেছেন, আজকে ধ্যান করা কোনো অংশে কম নয় আমি মন্দিরে গিয়ে পূজা করছি কি বাড়িতে মন্ত্র চ্যান্টিং করছি, বরং ধ্যানে আমি আরো অনেক বেশি সার্ভিস করতে পারছি। আর যারা আমরা চেষ্টা করছি লোকজনকে মেডিটেশন শেখাতে, অন্যকে হেল্প করতে, তাকে মেডিটেশনের পথে নিয়ে আসতে, সেই সার্ভিসটা আরো বড়, কারণ আমরা যেরকম অন্যদেরকে হেল্প করছি, তেমনি এটা করার সাথে সাথে আমাদের নিজেদের মধ্যেও এই মেডিটেশনের আইডিয়াগুলো আরো ক্লিয়ার হচ্ছে। আমরা আরো ভালো জিনিসগুলো অনুভূতি করতে পারছি, কিভাবে মেডিটেশন করতে হয়, কি কোনটা রাইট ওয়েতে মেডিটেশন করা। এবং প্রত্যেক দিন আমরা আরো বেশি পারফেক্ট করছি আমাদের মেডিটেশন গুলো, আমরা অন্যকেও হেল্প করছি আর আমরাও নিজেদেরকে পারফেকশনে পৌঁছাচ্ছি। আজকে অন্যদের যেমন ঊর্জা বৃদ্ধি হচ্ছে, তেমনি আমরাও তার থেকে অনেক উপকার পাচ্ছি, আরো বেশি পরমাত্মার কাছে পৌঁছাতে পারছি। তো বিগত আমি পিএসএসএম ত্রিপুরার সাথে গত অলমোস্ট 15 দিন ধরেই যুক্ত। তো তাতে আমার এটাই অনুভূতি হয়েছে যে এই মেডিটেশনের পদ্ধতিতে অনেক বেশি ঊর্জা ফিল করা যায়। আমাদের অ্যাস্ট্রাল ট্রাভেলের অনুভূতি হয়েছে, মাস্টারদের সাথে কানেক্ট করার অনুভূতি হয়েছে। তো আমি সবাইকে এটাই অনুরোধ করব যে আপনারা এই মেডিটেশন জয়েন করুন। আনাপানাসাতিকে আপনাদের লাইফস্টাইলের একটা অঙ্গ বানিয়ে নিন। আমরা যেটা জানি যে আমার যেরকম বয়স, তত মিনিট মিনিমাম মেডিটেশন একই সেটিং এ করা উচিত। আজকে আমার যদি 35 ইয়ার্স বয়স হয়, তো আমি যখন বসবো আমি মিনিমাম 35 মিনিটস আমি একসাথে মেডিটেশন করব। তো এইভাবে এটা চলতে থাকলে, আমরা যদি এভাবে ভেবে দেখি 24 ঘন্টা টাইম আমাদের আছে কত কিছু নিয়ে ব্যস্ত থাকার জন্য, সংসারকে দেখা দেওয়ার জন্য, আমাদের জব, প্রফেশনাল লাইফ, অন্য সব রেসপন্সিবিলিটি পালন করার জন্য, তার মধ্যে থেকে এই একটি ঘন্টা আমরা যদি ধ্যানে দিই, আমরা নিজেদের মঙ্গল করতে পারি, বাকি সবার মঙ্গল করতে পারি, আর পরমাত্মার সাথে কানেক্ট করতে পারি। তাতে প্রত্যেক আমাদের যে জন্ম নিয়েছি, আমরা যে উদ্দেশ্য নিয়ে জন্মেছি, সেই উদ্দেশ্য ফুলফিল হয়, আর আমরা আমাদের স্পিরিচুয়ালিটিতেও উন্নত স্তরে যেতে পারি। আমি পিএসএসএম এর আরেকটি নতুন ইনোভেশন সম্পর্কে বলতে চাই, সেটি হলো পিরামিড। পিরামিড স্ট্রাকচার আমরা যদি সামনে নিয়ে ধ্যান করি বা ধ্যান করার সময় মাথায় পরে ধ্যান করি, তো আমরা প্রকৃতি থেকে ধ্যানের সময় যে ঊর্জা প্রবেশ করে আমাদের শরীরে ব্রহ্মতালু দিয়ে, পিরামিড স্ট্রাকচারের জন্য তা অনেক গুণ বেশি তখন আমাদের শরীরে প্রবেশ করে। পিএসএসএম এর পক্ষ থেকে বিভিন্ন আকৃতির পিরামিড পাওয়া যায় এখানে।
আপনি মাথায় টুপির মতো পিরামিড পড়তে পারেন, বা একটু বড় স্ট্রাকচার, কাঠের স্ট্রাকচার সামনে রেখে আপনি পিরামিড রেখে মেডিটেশন করতে পারেন। বা আপনার বাড়ির মধ্যেও আপনি পিরামিড রেখে আপনি মেডিটেশন করতে পারেন। আপনার যদি এনাফ জায়গা থাকে তাহলে বাড়িতে আপনি বাড়ির টেরেসে আপনি পিরামিড নির্মাণ করতে পারেন। আপনার যদি মেজারমেন্টের দরকার হয়, মাস্টার সন্দীপ রায়ের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। উনি আপনাকে মেজারমেন্ট দিয়ে দেবে কি মেজারমেন্টে পিরামিড স্থাপন করা যায়। এতে যে ঊর্জা আমাদের মধ্যে প্রবেশ করছে নেচার থেকে, তা অনেক গুণ বেশি আমরা ফিল করতে পারবো, অনুভব করতে পারবো। আমি সন্দীপ স্যারের অনুরোধে আমি স্যারের বাড়িতে যে মহাদেব পিরামিড আছে, আমি ওখানে অ্যাস্ট্রাল ট্রাভেলের মাধ্যমে আমি ওখানে কনসেন্ট্রেট করে আমি মেডিটেশন করেছিলাম। এবং মেডিটেশন করার সময় আমি যেটা দেখেছি, বড় যে পিরামিডটা আছে সেখানে যেন মহাদেব পা দিয়ে দাঁড়িয়ে আছেন। ওখানে মহাদেবের উপস্থিতি আছে, মহাদেবের এনার্জি ওখানে আছে। এবং স্যার এটাও বলেছেন যে আপনি যখন চান্স পাবেন পিরামিডের ওখানে গিয়ে ধ্যান করবেন। এবং আমি যখন সুযোগ পাই আমি পিরামিডের ওখানে অ্যাস্ট্রাল ট্রাভেলের মাধ্যমে ওখানে উপস্থিত থেকে ধ্যান করার চেষ্টা করি, এবং ওখান থেকে এনার্জি নেওয়ার চেষ্টা করি, এবং এনার্জির আদান প্রদান আমরা দেখতে পাই। তো এটা আপনাদের সবাইকে অনুরোধ, আপনারা যদি পিরামিড অর্ডার করতে চান আপনার মেডিটেশনের উন্নতির জন্য, আরো বেশি সুফল পাওয়ার জন্য মেডিটেশন থেকে, আপনি মাস্টার সন্দীপ রয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওনাকে কন্ট্যাক্ট করলে উনি আপনার অ্যাড্রেসে পিরামিড পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বা আপনি আপনার নিয়ারেস্ট পিএসএসএম সংস্থা থেকে, পিএসএসএম সেন্টার থেকে আপনি নিতে পারেন। বা আপনি অনলাইন ওয়েবসাইটে গিয়েও আপনি পিরামিড অর্ডার করতে পারেন। আমি সব পার্টিসিপেন্টের অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের সেশনে জয়েন করার জন্য। থ্যাংক ইউ।